গতকালের একটি সভা থেকে বাপ বেটা বলে শুভেন্দুকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কটাক্ষের পাল্টা আক্রমণ করলেন বিরোধী দলনেতা। গতকাল দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভা থেকে শুভেন্দুকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন প্রথমেই শোনাবো আপনাদের। মনে পড়ে লড়াইগুলোর সময় বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও 21শে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায়। তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি, এরা করেনি। আমাদের শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে গতকাল শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে শুভেন্দুর নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এরই উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। বাপবেটা কটাক্ষের উত্তর দিলেন এবার বিরোধী দলনেতা। ব্লিচিং পাউডার রেডি রাখবেন, ওর মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে। মমতাকে সরাসরি আক্রমণ বিরোধী দলনেতা। ঝাড়গ্রামের শিলদার সভা থেকে একের পর এক মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন দেখুন। আজকে বলেছে হলদিয়াতে কত রকম কথা, বাপ বেটা। আমি কাল উত্তর দেব। আপনারা যারা বয়স্ক লোক তারা জানেন এখানে মমতা ব্যানার্জির কোনো নামগন্ধ ছিল? কোনো নামগন্ধ ছিল না। তৃণমূল কোথায় ছিল? অশোক মহাপাত্র, তার বাসার বাড়ির লোক তাকে ভোট দিত না। 3 বার পুরসভায় দাঁড়িয়েছে, 75টা করে ভোট পেয়েছে। এই শর্মা, যাকে একটু আগে মমতা ব্যানার্জি বলেছে বাপ বেটা, আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? ক্ষেমানন্দ মাহাতো মারা গেছেন, তিনি সাক্ষী। আমি আপনার এখানে লম্ফটা জ্বালিয়েছিলাম। ইতিহাস আমি বলতে গেলে অনেক সময় লাগবে। বিনপুর, শিল্লা, ওদিকে চন্দ্রি, বিরিহাড়ি, কোন জায়গা নেই আপনি বলুন? মা বেটাকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন 11-র আগে? বড় বড় কথা। চোরেদের রানী, টাকা ছাড়া কিছু চিনেন না। হেলিকপ্টারে ঘুরেন, কার টাকায় হেলিকপ্টারে ঘুরেন আপনি? মা মাটি মানুষ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে, আর কত চাই? ওরে বাবা, 2 কোটি বেকার, একটা ছেলে বা মেয়ে শিক্ষিত কাজ পেয়েছে বলুন? এই নির্লজ্জ মমতা ব্যানার্জি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, কালকে গজাশিমুলে আসবেন, ওটা পুলিশের সভা হবে। সিভিক ভলেন্টিয়ারদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা জামা পরে যেতে। আপনার তৃণমূল প্রতিষ্ঠার আগে 95 সালে আমি জিতি। আপনার লজ্জা লাগে না? তৃণমূল তৈরির আগে আপনি মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে হেরেছেন, আর মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। লজ্জা লাগে না বলতে আপনার? ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন, ওর মুখটা পরিষ্কার করতে হবে। কখনো স বলে, কখনো ব বলে। ভালো লাগে? মারা বলুন, ওর কথা শুনতে ভালো লাগে? কখনো ল বলে। কি ভাষা? আমাকে যা বলছিস বল। গতকাল শুভেন্দু অধিকারীর নিশানা একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম।